আজকে ঘুমের থেকে উঠতে আমার জামাই দিল এক সুখবর। আমি ঘুমের থেকে উঠছি পর আমার জামাই শুনো শুনো, তোমার লেগেছে না ব্যাগ ভর্তি করে আজকে আমি মাংস আনছি, যাও যাও তাড়াতাড়ি যাও। আমি তো দৌড়াই রান্নাঘরে গেলাম, গিয়ে সেটা ব্যাগ খুলে দিই, ব্যাগ ভর্তি তো দূরের কথা, ব্যাগের নিচে পড়ে রয়েছে মাংসর ফুটলা। তো যাই হোক, আনছে যদ্দুরি আনছে তা দিয়েই খুশি। তারপর তাড়াতাড়ি করে ফুটলাটা খুললা বাটির মধ্যে ডাইলা লইলাম। তো ধুইয়া টুইয়া ফ্রেশ করে রাখা এবার বয়ে গেলাম গা। পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব কাটতে বয়ে গেছি। তো এদিকে কাটতে কাটতে আমার চোখের জল দেখি এত পরিমাণে আইতেছে চোখ দিয়া, মানে ঝর্ণা জলের মতো। এই জলের লেগে আমি কিচ্ছু দেখতেছি না, সামনে সব আবজ হয়ে গেছে গা। তো এদিকে আমি তো মাংসর লেগে মশলা কাটতেছি, আর জামাই ফ্যাশন দিয়ে কইতেছে তাই নিয়ে বলে মাংস খাইতো না, তাই নিয়ে লেগে শুটকি রানতাম ওই চিনিবত্ত। আমরা আবার এই 365 দিনের মধ্যে 364 দিনই শুটকি রান্ধন লাগে। তো এরপরে শুটকির লেগে যা যা সবজি লেগে সব কাটতে সুন্দর করে সাতলে টাতলে নামাই দিলাম। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিমু তেল। তেলের মধ্যে শুটকি টুটকি আমি আগে কাটটা ধুয়ে টুয়ে রাখছি। তো তেলটা দিয়ে শুটকিটি ভাজলাম লাল লাল করে। আচ্ছা, আমার মতো এরকম ক্যাডা ক্যাডা আছো যারা রান্না করতে গেলে 100 বারের উপর হইব হাতই দু হাতই দু, হাত ধোয়ার শেষও না, একটু কিছু লাগলেই হাত ধোয়ার লাগে। এই বাতিকটা কি আমারই আছে না অন্যরারও আছে, একটু কমেন্ট করে জানাই। তো এদিকে আমি কড়ার মধ্যে শুটকিটি দিয়া পরিমাণ মতো হলুদ, তারপর সামান্য একটু লবণ দিয়া সুন্দর করে ভাজলাম লাল লাল করে। আমি তো প্রত্যেক দিন শুটকি রান্ধি, মাসের 30 দিনের মধ্যে আছে না 29 দিন আমার শুটকির তরকারি রান্ধন লাগে। এই শুটকি রাঁধতে রাঁধতে কোন দিন জানি আমি মরই যাম গা। তো যাই হোক, মরণ আগে রাইন দেখা হয়ে যায়। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটি লাল লাল করে ভাজা। তারপর এটার মধ্যে ওই রসুন আর মরিচ, এই তো একটা মশলা আছে, আর তো কোনো মশলা নাই শুটকির। তো মশলাটা দিয়ে দেবো, দিয়ে সেটা ভাজা ভাজা করে লাল লাল করে। তারপর 7 লাইন না যে সবজি ডিপ এটি দিয়ে সেটা এই তো প্রত্যেক দিনে যাই যেমনি রান্ধি ইডি, আর কি করবো নতুন করে তেমনি করে রান্ধা রাখবো। জামাই আপনার কাছে রান্ধা না খাওয়াইলে মাংস ফুটলে আমার জঙ্গলে বালাই দিব। তো এদিকে মশলা ভাজতে ভাজতে একটু বাইরে গেছিলাম, আইয়া দেখি মশলা একটু লাইকে গেছে গা। তো এই ফুরা মশলার মধ্যে দিয়ে দিলাম তরকারি। যদি আমার জামাই বুঝে মশলা ফুরিয়া লাইছি তৈলে তো সাজছে আমার কাম আজকা। তো তরকারিটা ভালো করে মিশিয়ে নিলাম মশলার লগে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে সেটা একটু লাইরা সেটা ঢাইকা নরম কইরা। তারপর দিয়ে দেবো শুটকি দি। এই হয়ে গেল ঝটপট ফটাফট শুটকির তরকারি। তারপর শুটকি শেষ করে আমার যাওয়ানকা লাগবো আবার মাংসর কাছে। আমার পছন্দের মাংস তো সুন্দর করে স্বাদ করে রান্ধন লাগবো, শুটকির মতো না ফুলডুই শাড়ি। তো এদিকে লয়ে লইলাম 100 কেজি মাংস আমার লেগে যে আনছে। তো যা যা মশলা লাগে সব লয়ে নিলাম। মাংসতে আমার মশলাটা একটু বেশি দেওয়ান লাগবো। তোমরাও এমনি দিয়ে রাইন দেখায় দেখো, খুব টেস্টি হয়। তো এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আলু, তারপরে দিয়ে দেবো আদা, তারপর কি জানি করে রে লঙ্কা, এটার পেস্টটা, এটার লোকের জানি কি দিছিলাম তোরও বেশ মনে নেই, থাক যাই দিছি একটা একটা কিছু না কিছু দিয়ে লাইছি। তো এদিকে পরিমাণ মতো দিয়ে দিছি লবণ, তারপর দিয়ে দেবো হলুদ, তারপর জিরা দুইনা যা সেটা তো সবাই জানে কিতা দেওয়া লাগে, নতুন কিটার কিতা কম। তো দিয়ে এবারে সুন্দর করে মাখান লাগবো একদম সবটা মশলা যেন সুন্দর করে মাংসর লগে লাগিয়ে থাই, তাহলে মাংসর আছে না টেস্ট হয় ভালো। আমি তো এমনি রান্না করি, তো তো তোমরা কেমনি রান্না করো এটাও জানাইও। তো এদিকে আমি তেল দিবা, আমি যেমনি তেল দিতেছি এমনি তেল দিবা, কিন্তু একদম বেশি করে আমার মতন। বেশি করে তেল না দিলে আছে না মাংসটা বাজবে, কিন্তু একদম আমি যদ্দুরা দিছি যদ্দুর দিতেইব। অনেকটি কিন্তু আমি তেল দিছি, তোমরা ভাববা না আমি গিফট আমি করে অল্প একটু তেল দিছি। তো দেখতেছি আমার মাখার নমুনাটা এমনি মাখতিব, হাতে জোর লাগে লাগে ভালো করে কচলাইয়া যেন সুন্দর করে মিক্সড হয়ে যায় মশলাটা। তারপরে এদিকে আমি কড়াইটা বয়ে দিছি, আমার সুন্দর চকচক করি না কড়াইটার মধ্যে দিয়ে দিছি তেল। সামান্য সামান্য তেল দিলে হইতো না, আমার মতো বেশি করে তেল দেওয়া লাগবো, তেলেই স্বাদ দিব। মাংসর আসল স্বাদ দুই তেলের মধ্যে। তো তেল দিয়ে সেটা আমি এটার মধ্যে কিছু দিতাম না, কারণ সব কিছু দিয়ে লেছি মাংসর মধ্যে। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করতে হইব কতক্ষণ। তো অপেক্ষার পর্ব শেষ, দিয়ে দিলাম মাংসটা।
তো আমি মাংসটা রান্তাছি, হঠাৎ করে আমার জামাইয়ে ফোন করছে। ফোন করে কইতাছে তাইনের নাকি কয়েকজন বন্ধু হবে, এই 5-6 জন। তারা বলে দুপুরে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো, মাংস বলে প্রচুর লই আইছে, এত মাংস কেডা খাইব। তা আমি কইলাম মাংস আসলে অতিরিক্ত হয়ে আছে, কড়াইর থেকে আছে না ফইরা দিতেছে, এত পরিমাণে মাংস তুমি কেড়ে আনছো। কোসে কি রুমটা লাগে, আমার কপালে আজকে মাংস জুটবুনি জানি কে জানে। আর না যদি জুড়েও তইলে তো আজকে একটা ফিডেও মাডিত পড়তো না, সব ফিডের মধ্যেই পড়বো। তাও আমার কাছে এমন একটা বেত আছে যেটার মধ্যে আমি তেল মাখাইয়া রাখছি, আর এটা দিয়ে বাড়ি দিলে তো আর কইয়া লাভই নাই, পুরানির ঠেলানি নিজের নাম ওই বিল্লা যাইব।